ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ব্লগটা শুরু হচ্ছে কিচেন থেকে, যেখানে আমি চা বানাচ্ছি আর চাটা উবলে যাচ্ছে। এটা লিপস্টিক না লিপ গ্লস, মানে কিছুই হলো না। কেটরিং ট্রিটমেন্টের রেজাল্টে আমি খুব একটা স্যাটিসফাই হইনি। আমার হাতে কোনো জিনিস থাকলে আমি নামতেই পারি না। এটা হচ্ছে চিকেন টিক্কা, এটা হচ্ছে চিকেন হরিয়ালি। ভাত আমি একদম কম খেয়েছি, তাই জন্য প্রোটিন। আজকের এই ব্লগটা শুরু হয়েছিল কিচেন থেকে, কিন্তু আমি এখানে চা খেতে খেতে তোমাদেরকে বলবো যে ব্লগটা আমি কেন করছি। আমি যাব সেন্ট্রামে আমার চুলটাকে ফিক্স করতে। 6 মাস আগে আমি করেছিলাম সেপ্টেম্বর মাসে পুজোর জন্য স্মুথনিং আর কেরাটিন ট্রিটমেন্টও তার আগে করিয়েছিলাম, কিন্তু এবার আমার স্মুথনিংই করলে আশা করছি হয়ে যাবে শুধুমাত্র। তো আমি আবার যাচ্ছি সেন্ট্রামে স্মুথনিং করার জন্য, আর কারণটা হচ্ছে আমার বার্থডে আসছে। তো ভিডিওটাকে করে দিও লাইক আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। স্টার্ট করার আগে তো বেশি ভাবনা না করে লেটস স্টার্ট। গুড মর্নিং বাবু সোনা। আমার জন্য গুড মর্নিং না শোনাই, আমার গুড মর্নিং অনেক আগে হয়ে গেছে। তুই এখন ঘুম থেকে উঠেছিস। তোমার গুড মর্নিং কখন হয়েছে? তোমার গুড মর্নিং কখন হয়েছে মাম্মা? আগে আমি ঘরটা মুছবো, দেন স্নানে যাব, রেডি হব, তারপর বেরোবো। 2000 years later. স্নান হয়ে গেছে আমার কমপ্লিট। সকাল থেকে যুদ্ধ চলে। ভেবেছিলাম 10:30টার সময় যাব, ঘোড়ার ডিম হলো 10:30টার সময়, 11টা বাজতে চললে। এখন আমি রেডি হইনি। বাই দ্য ওয়ে, তোমরা ভাবতে পারো যে আমি আবার মাথা কেন ভেজাতে গেলাম। আমি তো পার্লারেই যাচ্ছি। কালকে আমি 6 মাস পর মাথার মধ্যে তেল লাগিয়েছিলাম, আর এইভাবে তো আমি বাইরে যেতে পারবো না, তাই জন্য আমাকে মাথাটা আবার ধুতে হলো। মানে কালকে যদি আমি না করতাম, আমার মাথায় যদি এই পোকাটা না হতো যে আমি মাথায় তেল লাগাবো, তাহলে আমাকে আজকে আর ওয়াশ করতে হতো না, আমার এত লেট হতো না। আর হ্যাঁ, আমি একটা স্লিভলেস ওয়ান পিস পরবো, আর একটা জ্যাকেটও নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, মার্চ মাসে জ্যাকেট নিয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে ওখানে ফুল স্পিডে এসি চলে, আর আমি এত বেশি এসি নিতে পারি না কন্টিনিউ। মানে অত ঠান্ডা হয়ে যায় না, মানে অতক্ষণ ধরে বসে থাকতে হয়, তার মধ্যে মাথাটা ভেজা থাকে। আমার জ্বর এসে যায়, আগেরবার আমারও এসেছিলো, আর মায়ের তো কিছু না করেও ওখানে চলে এসেছিলো, বসে বসেই জ্বর। মানে এতটা ঠান্ডা হয়ে যায় ওই রুমটা। তো আমাকে পুরো একদম সেফটির সাথে যেতে হবে, কারণ আমি আর রিস্ক নেব না। একটু মেকআপ করে নি। আউটফিট চেক করানোর টাইমই ছিল না, আর চুলটা আমি শুকাতেও পারলাম না, ওটারও টাইম নেই। তো আমি এবার যাচ্ছি, কারণ এখানে আমার 11:30টা বেজে গেল। বাবা আমাকে ছেড়ে দেবে বাস স্ট্যান্ড অবধি, তারপর ওখান থেকে বাস নিয়ে আমরা যাব। সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বাস থেকে চলো, রাস্তা পার। কাটা কাটছিল। জলদি চ, জলদি চ, যা হচ্ছে হয়েছে। যা টানলো না, স্যাট 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 ধুম মাচালে টানলো পুরো। এত স্পিডে তো গাড়িও আসে না মনে হয়, পুরো উড়িয়ে দিল। দাঁড়িয়েছিলাম, ফিলই করতে পারলাম না, পৌঁছেও গেলাম। এই জন্য এইসব বাসে যাবে মজা আছে, দাঁড়িয়েও কোনো অসুবিধা নেই। আমার আউটফিটটা দেখা, আমি দেখানোর সময় পাইনি। এসেছি সেন্ট্রাম। এই দিক থেকে ঢুকবো, ওই দিক থেকে না ঢুকে, কারণ অতটা আর হাঁটতে পারছি না, এটা কাছে পড়বে। লিফট করলো, একদম উপরে যাব। আর আমি একটুখানি আলাদা জায়গায় ট্রাই করতে চাই, একদম যেটা সেন্ট্রামের টপে আছে ওই পার্লারটাতে আগে গিয়ে একবার জিজ্ঞাসা করব। না হলে তো আছেই আমাদের বেলা কমফর্ট, আগেরবার ওখানেই করিয়েছিলাম, বাট এবার একটুখানি আলাদা জায়গায়। মানুষ নতুন খুলেছে, মানে অনেকদিনই হয়ে গেছে, আমি প্রথমবার দেখলাম। আরে ওখানে যাস না, এখানে চ, এখানে আগে যেতে হবে। আগে জিজ্ঞেস করলে মানে 3 ঘন্টা লাগবে। ওখানে কি করে তুই? এখানে আমি করবো, ওখানে খেলবি নাকি? পাগল। আমার হাতে কোনো জিনিস থাকলে আমি নামতেই পারি না। জিজ্ঞাসা করলাম, আর ওখানে বলছে নাকি স্মুথনিং করাতে 5,000 টাকা লাগবে, যেখানে আগের বারই আমি 3,000 টাকায় করিয়েছি। তাহলে আমি বেলা কমফর্টেই করে নিই।
Wait a damn minute, something's wrong here. আমি চারিদিকে গেছিলাম, মানে এখানে যতগুলো সেলুন আছে সব জায়গায় গেছিলাম, বাট আমি এখনও ডিসাইড করতে পারছি না, কারণ সবাই নানান ধরনের কথা বলছে। তাই আগে যাই খেয়ে আসি, তাহলে আমার মাথাটা ভালো করে কাজ করবে। চিকেন টিক্কা বিরিয়ানি অর্ডার দিয়েছি। লম্বা টাইম অবধি করতে চাস, আমি ওই স্মুথনিং স্ট্রেটনিংকে কন্টিনিউ করতে পারবো না। আমি তো ফুল মস্তিতে চলে এসেছিলাম যে হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং করাবো, বাট বেলা কমফর্টে এসে আমি জানতে পারলাম যে এটা যদি আমি কন্টিনিউ করাতে থাকি প্রতি 6 মাস ছেড়ে ছেড়ে, তাহলে কিন্তু আমার চুলটা অনেকটা বেশি ড্যামেজ হবে। হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং কিন্তু কন্টিনিউ করার জিনিস একদমই না। আর আমি এই কথাটা যখনই শুনলাম যে এবার থেকে আমাকে নিজের রিক্সে স্ট্রেটনিং বা স্মুথনিং করতে হবে, তখনই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আর আমি হয়ে গেছিলাম পুরো কনফিউজ। দেখো, চুলের সাথে আমি এক্সপেরিমেন্ট অনেকবারই করেছি, নিজের চুল নিজে কেটে নিয়েছি, আলাদা আলাদা হেয়ার কালার অ্যাপ্লাই করেছি, বাট এতটাও আমি মাউন্টেন ডিউ খাই না যে আমি টাকলা হয়ে যেতে চাই। এটা হচ্ছে চিকেন টিক্কা, এটা হচ্ছে চিকেন হরিয়ালি। ভাত আমি একদম কম খেয়েছি, তাই জন্য প্রোটিন। খাবি না? খাবি না তো? না খাবো। আমি কিন্তু খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই এটাতে। ওটাও ভালো, এইটা বেশি ভালো লাগে। ওটা কি? স্যালাড ফাইবার হরিয়ালি। দুটোই খুব ভালো, খেতেই বি লাগছে আমার। সব কটা রান্না হবে। দেখো, কনফিউশন আমার বেশি ভালো লাগে না, তাই স্মুথনিং স্ট্রেটনিং এর প্ল্যান করে দিয়েছি ক্যান্সেল, আর চলে এসেছি বেলা ভিটাতে একটা পারফিউম সিলেক্ট করতে, কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম আমি একটা পারফিউম কিনবো নিজের জন্য। এটা তো হেভি লাগছে রে। এটাই নেবো, এটাই নেবো, এটাই নেবো। ব্লাশও নিবে কি? আমি তো এটা নেবই। চলো স্টুডিও। মানে এক্সপায়ারি ডেট কিন্তু খুব কম থাকে। ছাতাকে সেন্টের এক্সপায়ারি ডেট দেখেছে। লাগায় না তো কি হচ্ছে, মুখে কোন সা লাগাবো? খুলতেই পারবো না আমি, এটা আমার নৌকি নেই। এটা লিপস্টিক না লিপ গ্লস? আচ্ছা, গ্লসের কোনো ট্রাই করার নেই? লাইট হয়ে গেছে। হ্যাঁ, আমার লাইটই ভালো, কারণ সেন্ট্রাম হয়ে গেল, মানে কিছুই হলো না সেরকম ভাবে, বাট অনেক কিছু জিনিস কিনলাম, তো এগুলো তোমাদেরকে পরে দেখাবো লাস্টে ভিডিওর, কারণ এখানে তো আমি রাস্তার মধ্যে কি করে দেখাবো। একসাথে লাগলো না। সময় ফুল স্পিডে এসেছিলাম, যাওয়ার সময় ফুল স্পিডে পৌঁছাবো। নেমে গেছি অটো থেকে, আমাকেই ব্যাগ ধরে দিল, আমার হাতেই এটাও আছে, সবকিছুই আমি ধরে নিয়ে যাচ্ছি। আমি নাই ওখানে এত আওয়াজ হচ্ছিল যে আমি তোমাদেরকে বোঝাতে পারছিলাম না যে আমি কেন করলাম না। তো ব্যাপারটা হচ্ছে, আমি সেপ্টেম্বর মাসে করেছিলাম স্মুথনিং, তার কিছুদিন আগে আমি কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছিলাম। তো কেরাটিন ট্রিটমেন্টের রেজাল্টে আমি খুব একটা স্যাটিসফাই হইনি, কারণ যখন আমাকে কেরাটিন ট্রিটমেন্ট করে দিয়েছিল আমি নিজের হেয়ারটাকেই ফিল করতে পারছিলাম, বাট একটুখানি বেটার ভার্সন। মানে কেরাটিন ট্রিটমেন্টে তোমাকে সেই একদম স্ট্রেট লুকটা দেবে না, একটা হ্যাঁ ম্যানেজ করতে ইজি হবে, বাট সেই রকম তুমি যদি একটা স্ট্রেট লুক চাও যেরকম এতদিন আমার ছিল, কিন্তু কি বলতো, স্মুথনিং বা স্ট্রেটনিং এর থেকে ওটা একটু সেফ। কেরাটিন ট্রিটমেন্ট, বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া ওটা একটুখানি সেফ হয়, তাই জন্য আমাকে বলছিল যে ন্যানোপ্লাস্টিয়া করাও, বোটক্স করাও, বাট ওটা 3 মাস অবধি থাকবে, তার থেকে বেশি ওটা থাকবে না। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ভেবে দেখবো, এখন তাহলে আমি যাচ্ছি। তো আমি বাকি টুকটাক কাজ করে, যেটা তোমরা ভিডিওতে দেখলে এতক্ষণ, চলে এলাম ঘর। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনে এনেছি। আজকেও আমি লিফটের মধ্যে ফেসে গেছিলাম, আর ফ্যানটা চালিয়ে কথা বলছি, আশা করি শোনা যাচ্ছে। বাই দ্য ওয়ে, প্রথমেই দেখাই, এই দুটো পারফিউম কিনেছি আমি। ফার্স্ট টাইম নিজের জন্য কোনো পারফিউম কিনেছি, কারণ আমি কিনিই না, আমি ঘরে যেটা থাকে ওটাই লাগিয়ে বেরিয়ে যাই। খুব একটা স্ট্রং স্মেল আমি নিতে পারি না, তাই জন্য খুব একদম মিষ্টি সেন্ট আমি কিনে এনেছি। এত সুন্দর না এই দুটো সেন্ট, মানে কি বলবো, আমি একটু বাঁচিয়ে বাঁচিয়ে চেষ্টা করব ইউজ করার। এত সুন্দর, এটা হচ্ছে আমার ফেভারিট। দুটো নিয়েছি, বাট এটা ফেভারিট। এটাকে যখন আমি মানে জাস্ট একবার স্মেল করলাম, আমার সাথে সাথে এত ভালো লেগে গেল, আমি বললাম না, আমি কোনোটা নিই বা না নিই, এইটা আমি নেবো।
এর প্যাকেজিংটাও খুব সুন্দর। সেটা বেরোচ্ছে, হ্যাঁ এই দেখো, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এর স্মেলটা এতটা ভালো লাগছে মনে হচ্ছে যেন খেয়ে নি। এটারও ফ্রেগনেন্সটা খুব সুন্দর। এটা হচ্ছে বেলা ভিটা ব্লাশ। এবার আমি তোমাদেরকে জুডিও থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে লিপ গ্লস। আমি অনেক নারকেল তেল দিয়ে ভিডিও বানিয়েছি, তাই জন্য একটা কিনে আনলাম, কমই দাম, এটা দাম হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে আমন্ড মিল্কের বডি লোশন, সেম জুডিও থেকেই নিয়েছি এটাও। আর এটা হচ্ছে কটন প্যাড। হয়ে গেল, আজকের মতন এখানেই শেষ। তো আজকের জন্য এতটাই, আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা। ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে দিও সাবস্ক্রাইব, ভুলবে না কিন্তু। এই জন্যই মানুষ বলে ভাবে এক, হয় আর এক।